নমস্কার বন্ধুরা, পিয়ার আর রেহানের সকলকে স্বাগত। তো এই ভিডিওটা এডিট করতে করতে তোমাদের কাছে ভয়েস দিতে দিতে আমার এতটা পরিমাণে হাসি পাচ্ছে যে কী বলবো। তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবছর রং খেলায় এতটা আনন্দ হয়েছে যে কী বলবো। দেখো, প্রথম থেকে রং খেলায় আমি আর আমার ছেলে কন্টিনিউভাবে রং খেলেছি, কারণ আমার বরমশাই এবং আমার দিদি এখনও পর্যন্ত হাজির হয়নি। তো আমরা 2 ঘন্টা রং খেলার পর তারপর আমার বরমশাই আমাদের কাছে এসেছিলো রং খেলতে। সেই জন্য আমার ছেলে আমার ওপর কী অত্যাচারটাই না করেছে যে কি বলবো, একটার পর একটা অত্যাচার করেছে। তার সাথে সাথে আমাকে বলছে যে ও নিজে নিজেই রং মাখছে, বলছে আমাকে কেউ রং মাখায় না, আমাকে কেউ রং মাখিয়ে দেয় না। সেই জন্য আমি ওকে ধরে ভালো করে সাদা গোঁপ করে দিয়েছি। ও নিজেই বলেছিল মিমি আমাকে একটা গোঁপ করে দাও, সেই জন্য করেছি, ধরে একটা চাপটে ধরে গোঁপটা করে দিয়েছি। গোঁপটা করে দেওয়ার পরে এবার ও কখনো আমাকে ছাড়ে, ওরটা যখন করে দিয়েছি দেখো তো কেমন লাগছে। তো পুরো পাকা বুড়ো লাগছে, সাদা একটা পাঞ্জাবি পরেছে তার সাথে গোঁপটা, মানে অন্যরকম লুকটা লাগছে না? তারপর আমাকে কি কখনো ছাড়ে? তারপর আমাকেও দিল ভালো করে গোঁপ করে, একদম হনুমানের মতো আমার মুখটাকে করে দিয়েছে। একই কালো রং দিয়েছে, তার উপর সাদা সাদা গোঁপ। মুখটা এত বিচ্ছিরি লাগছে যে কী বলবো, আমি নিজে নিজে দেখছি আর হাসছি। ভিডিও এডিট করতে করতে আমি এতটা পরিমাণে হাসি পাচ্ছে কী বলবো। এই ভিডিওটা দেখতে যখন করছিল তখন তো ভালো করে দেখতে পাইনি, মানে অতটা মজা করতে পারিনি। করেছি বাট অতটা করতে পারিনি। এখন দেখেও না আমাদের অন্যরকম হচ্ছে। যাই হোক, তারপর দেখো আমার চুলটাকে মানে কী করবে ভেবে সাদা সিলভার কালার রঙটা দিয়ে আমার চুলটার মধ্যে যত পেরেছে রং দিয়েছে, হাতে করে করে দেওয়া হয়নি। এবার লাল রঙটা দিয়ে আমার মাথাতে কপালেতে ভর্তি করে দিচ্ছে। সে যেন মেরে মেরে রং মাখাচ্ছে। তারপর দিল বাদরের রঙটা, মানে কালো রঙের রঙটা ঠিক দিয়ে শুধু হয়নি, আমার দাঁতের মধ্যে ঘষে দিয়েছে। যখন দাঁতের মধ্যে ঘষে দিয়েছে তখন তো আমি ফোনের মধ্যে অতটা বুঝতে পারি না, ক্যামেরাটা ভালো ছিল না, এবার রৌদ্রের মধ্যে বসেছিলাম। এখন আমি ভিডিওটা দেখছি আর ভাবছি আমার কেমন লাগছে, বিচ্ছিরি লাগছে, সেই হনুমানগুলোর মতো লাগছে। জানো তো বন্ধুরা, কিছুদিন আগে আমাদের এখানে একটা হনুমান এসেছিল, ঠিক আমি খেতে দিয়েছিলাম, আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে, দেখে নেবে। জানালা থেকে মানে এই আমাদের ঘরের জানালাটার মধ্যে বসে বসে আমি খাওয়াচ্ছিলাম, বিস্কুট খাওয়াচ্ছিলাম, আর ও জানালার ও পিঠে ছিল। ঠিক দাঁতটা বার করে দাঁত কেচেছিল যখন, ঠিক এইরকম লাগছিল। আমাকে ঠিক এখন যেমন লাগছে না, ঠিক সেরকম লাগছিল। তো আমার মানে এখন ভিডিওটা দেখতে দেখতে আমার এতটা পরিমাণে হাসি পাচ্ছে যে কী বলবো, পুরো আমি ওই হনুমানটার মতো হয়ে গেছি। আর আমার ছেলে দেখো সিলভার রঙটা মানে মগের মধ্যে ঢেলেছে, ঢেলে ভালো করে গুলেছে, গুলে এবার আমার মাথার মধ্যে ঢেলছে। আর আমার মানে মুখের মধ্যেও তো গোলাটা পড়ছে, আর চেঞ্জটা মুখটা কেমন হয়ে যাচ্ছে কী বলবো। আমাকে মানে অত্যাচারটা এতটা পরিমাণে করেছে যে কী বলবো। এবার হয়নি, আবার দেখাচ্ছে অত্যাচার। এটা কিন্তু কাদাটাকে গুলেছে, গুলে ভালো করে মাখাচ্ছে। আমার শ্বশুরমশাই কাদাটা তুলে দিয়েছে, ও চটকেছে, ভালো করে চটকে নিয়ে গোটা মুখটাতে মাখাচ্ছে। করতে করতে কী বলছে জানো, বলছে মেকআপ করে দিচ্ছি, ভালো করে মেকআপ করে দিচ্ছি, যে কী বলবো। তো মানে এতটা পরিমাণে এবারে আনন্দ হয়েছে যে কি বলার কথা নয়। মানে এখন আমি ভিডিওটা এডিট করতে করতে এতটা খুব মানে এনজয় করছি কি বলবো। দেখো এখনও পর্যন্ত শেষ হয়নি, আমার কোথায় বাকি আছে বলো তো বন্ধুরা, আমার কি রং মাখতে কোথাও বাকি আছে, আর কোথায় দেবে। এরপর যত আবির নিল মাথার মধ্যে কি করছে দেখো, যত পারছো করছে, করে হয়নি আবার মাথায় মেরে মেরে ওড়াচ্ছে, যত দেখছে উঠছে, ভালো লাগছে, মাথায় মেরে মেরে ওড়াচ্ছে। আরে আসো না গো আমার বর্মশাই, আসো আসো, সমস্ত অত্যাচার যে আমার ওপরই পড়ে যাচ্ছে, তোমরা যতক্ষণ না আসছো। দিদি আয় রে আয়, তোদের অত্যাচারগুলো আমার ওপর দিয়ে যতক্ষণ না আসছিস ততক্ষণ যাচ্ছে। তবু বর্মশাই এলে পরে অত্যাচারটা কম হবে। আমার বর্মশাই আর দিদি গেছে, আমাদের তো সত্যনারায়ণের বাড়িতে পুজো হয়েছে, তার জন্য হচ্ছে পাড়ায় পাড়ায় খাওয়া দিতে গেছে। তো আমিই যেতাম, কিন্তু আমি গেলে দিদি তো প্রথম থেকে রং খেলতে পারতো না, এবার এ তো বোরিং হয়ে যাচ্ছে না। সেই জন্য মানে ওর ধৈর্য ধরছিল না, সেই জন্য শুরু থেকেই নেমে পড়েছে। আমি ওর সাথে ছিলাম, আগের বারও তো আমি আর বাবু রং খেলছিলাম, দিদিরা মানে সবাইকে দিতে বেরিয়েছিল পাড়ায় বিলিয়ে বিলিয়ে। দেখো আমার দিদি আর বর্মশাই গেছে, এইদিকে আমার ছেলে মানে রং নিয়ে রেডি হয়ে রয়েছে ওদেরকে মাখাবে। আমি যত বলছি তুমি রংটা গ্লাস থেকে নিয়ে এতে ঢেলো না, এতে যতটা স্প্রে করে করে ঢালবে তার থেকে গ্লাসে করে নিয়ে বেশি করে ঢেলে দেবে, সব থেকে ভালো হবে। এই বাড়িটাকে দিয়ে যখন আমার বড়মশাই বেরোচ্ছে, মানে তোমাদের দাদাভাই যখন বেরোচ্ছে, আমিই বললাম যে ভালো করে আমাদের দেরি করে আসছে যেহেতু গ্লাসে করে নাও ঢেলে দিয়েছে। ঘুরে আমার বড়মশাই দেখছিল আসছি, তারপর শুরু হচ্ছে। দেখো
তো মানে রং খেলা এত কি হয়েছে, আর এখানটা করে রোদ্দুর ছিল, ক্যামেরাটাও সেরকম ভালো হয়নি। আর দেখো আমি কি করছি, আমি কিন্তু বন্ধুরা কাদা গুলছি, জানো তো বন্ধুরা কাদাটা আমি নিয়ে, কাদা কম ছিল বলে আমি কিন্তু এই কাদা যা যে আমার হাতে দেখছো কাদা নিয়ে এসে আবার বেশি করে গুলছিলাম, কারণ আমার বড়মশাইকে ঢালবো বলে। দেখো আমি এক্ষুনি লাফিয়ে উঠবো, কিন্তু আমি চেঁচানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে আমি লাফিয়ে উঠেছি, আমার পায়ে না একটা বড় জোঁক উঠে গিয়েছিল কাদাটা মাখতে মাখতে। গোলাটা যখন মাখছিলাম আমার পায়ের মধ্যে দেখছি ঝোঁকটা সরসর করছে, ঝোঁক উঠে গেছিলো। তারপর আমার বড়মশাই এসে নুন দিয়েছে, সেটা আমি ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ভালো ওঠেনি। সেটাও আমি হেড হয়েছি দেখানোর জন্য, কিন্তু আমার ছেলে পিছন দিক থেকে রং গুলে প্রস্তুত ছিল, রেডি হয়েই বসেছিল, আমার মাথায় দিল ঢেসে। আবার আমাকে আর কত মাখাবি রে বাবা, এরপর শুরু করো না যারা আছে তাদেরকে, আমাকে তো অত্যাচারটা শেষ করতে মানে অত্যাচার তো বন্ধ হচ্ছে না। এরপর এসেছে বরমশাই, ওকে টেনে বসিয়েছে, এরপর বলেছে আমি এবং আমার ছেলে বলেছি দুজন মিলে এবার অত্যাচার তোমার ওপর দেওয়া হবে, অনেক অত্যাচার আমরা সহ্য করেছি আর না। সেই জন্য কাদা গোলা জল দিলাম মাথায় ঠেসে, ভালো করে দিয়েছি। আর কাদার ডালাগুলো দেখো কি সুন্দর মাথায় পড়ে রয়েছে। আর আমার ছেলে দেখো, ছেলে যে কী পরিমাণে অত্যাচারটা এবার করছে, শুধু ও নয় আমিও করছি, কারণ আমাদের 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করিয়েছে। আমি আর আমার ছেলে 1.5 ঘন্টা একা একা বসে বসেই, ও আমায় রং মাখাচ্ছে, আমি ওকে রং মাখাচ্ছিলাম, এরকম করছিলাম। কিন্তু আমার বর্মশাই তখন এসে হাজির হয়নি, সেই জন্য আমি দিচ্ছি এবার অত্যাচার শুরু। বদলা নিতে হবে না, তো ভালো করে বাদুড়ের রং ঠুসে দিলাম। প্রথমে কাদা গোলার মাথায় তো ঢেলেছি, এরপর বাদুড়ের রংটা ঠুসে দিলাম। তো সবুজ রং এইরকম এই ফার্স্ট বার এরকম রং খেলেছি, জানো তো, সিলভার গোল্ডেন রংটা এই ফার্স্ট বার খেলেছি। কিন্তু অন্য অন্য সময় রেড, বাদুড়ের রং এইগুলো খেলি, মানে কালো। কিন্তু এই ফার্স্ট টাইম গোল্ডেন আর সিলভারটা খেলাম। আর আমার বর্মশাইকে ভালো করে দাঁতে দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি, কারণ আমার ওপর অনেকক্ষণ ধরে অত্যাচার করেছে আমার ছেলে, আমার উপর অত্যাচার করেছে, কারণ এদের জন্যই। আমাকে অনেকক্ষণ ধরে 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করিয়েছে, কখন ধরে ডেকে যাচ্ছি তার কোনো পাত্তা নেই, সেই জন্য আমি বেশি করে অত্যাচার করেছি। অত্যাচার করার পর আমার ছেলে দেখো কী পরিমাণের অত্যাচারটাই না করছে, আমি তো বেশি মজা নিচ্ছি, এটাই হচ্ছে আসল শাস্তি। তো আবিরগুলোকে নিয়ে ঠুসে ঠুসে দিচ্ছে, চোখ মুখ বন্ধ করে দিচ্ছে, বন্ধুরা কি বলবো, আমার তো খুবই দারুণ লাগছিলো। তারপর আমার বড়মশাই বাবুকে ধরে ওকে একটুখানি রং আবির মাখানোর চেষ্টা করছিল। ছেলের তো বাকি নেই, কোথাও মাখাবে রে বাবা মাখা। দেখো বালতি গলায় জল ছিল পিছন দিকে, লাস্টে আমাকেও দিল। এবার তো ঠান্ডাটা লাগছে, ছাওয়ার দিকটায় বসেছি, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। আর ছেলে এখনও পরিমাণে আমার উপর অত্যাচার শেষ হয়নি, দেখেছো, এখনও কিভাবে কি করবে ভেবে পায়নি। আবার দিল মুখটাকে ঘষে, আবার বাদর করে দিল, একদম হনুমানের মতো কালার করে দিয়েছে, আমাকে হনুমান করে দিয়েছে। তারপর আমার বড়মশাই পেছন দিক থেকে আবার আমাকে ধরে মাখাচ্ছে, মাখা। আমার তো মাখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর কত মাখাবে, মাখাও। কিন্তু তোমাদের বাকি ছিল বস, তোমাদেরকে তো মাখিয়ে নিয়েছি, এটাই হচ্ছে তোমাদের শাস্তি। ভালো করে ফেসিয়াল করে দিচ্ছি এবার হোয়াইট কালার দিয়ে, মানে সিলভার কালারটা দিয়ে। তারপর আমার দিদি এসেছে, দিদির যেহেতু শরীরটা খারাপ, জ্বর হয়েছে এবং ঠোঁটের মধ্যে কী সব হয়েছে জানি না, ঘা ঘা মতো হয়ে গেছে সেলস্য থেকে, সেই জন্য বেশি রং খেলতে পারিনি, 5 মিনিটের জন্য নিচে নেমেছিল, সেই জন্য আমার বড়মশাই একটু মুখটাতে দিয়েছে, আর ছেলে হচ্ছে আবির নিয়ে একটুখানি দিচ্ছিল। আমিও মাখাচ্ছিলাম, আমি কিন্তু ওর মুখটাকে দেখে দেখেই মাখাচ্ছিলাম যাতে ঠোঁটের মধ্যে না লাগে, ওরই বেশি প্রবলেম হলে পরে অসুবিধা আছে ঠোঁটের মধ্যে রংটা লেগে গেলে, সেই জন্য আমি অল্পের মধ্যে দিয়েই গেলাম। দিয়ে ভালো করে হাতগুলো একটুখানি হাত গলাটাকে একটুখানি পালিশও করে দিয়েছি। তারপর আমার দিদিও একটুখানি ছেলেটাকে আবির মাখিয়ে নিল, যেহেতু আমরা সবাই মাখেছি, ওরও তো ইচ্ছা করছে রং খেলতে, কিন্তু কিছু করার নেই, এবারে রং খেলতে পারিনি। সেই জন্য আমি দেখো ওকে কিন্তু আলতোভাবেই আমি মানে রংটা মাখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমাদের দাদাভাইকে তার যেমন আমরা সবাইকে মাখিয়েছি, মানে অত্যাচার করেছি, কিন্তু আমার দিদিকে অতটা অত্যাচার করিনি, কারণ শরীরটা খারাপ তার জন্য। দিদি যেহেতু চান করতে যাবে, জাস্ট একটু নর্মালভাবে দিয়ে দিয়েছি, এক্ষুনি চানটা করতে যাবে। তবে এতটা দেওয়াটাও ঠিক হয়নি, কিন্তু আমি বলেই দিয়েছি যে এইটুকু দিচ্ছি মেনে নে। তারপর আবার আমার বড়মশাইকে দেখো ভালো করে গোলা করেছি, রংটাকে গুলে বালতির মধ্যে ঢেলেছি, ঢেলে নিয়ে বড়মশাইকে একদম মাথা থেকে চান করিয়ে দিয়েছি। তারপর আমার ছেলে পিছন দিক থেকে ওর গেঞ্জিটা তুলছে বলে তখন আমার ইচ্ছা হলো আমিও পেটের মধ্যে তাহলে একটুখানি রংটা দিয়ে দিই, যেহেতু ভুঁড়িটা আছে, ভুঁড়ির মধ্যে একটুখানি রং না মাখালে হয়, ভুঁড়ির মধ্যে দিয়ে দিলাম লাল রং টুসে, আবার বালতি করে বালতি জলও ঢেলে দিলাম।
আর সব থেকে দেখো এবারে হচ্ছে আসল মজা, এই যে আমি দাঁড়িয়ে রয়েছি পিসিমণিকে এবার রং মাখাবো বলে পিসিমণিকে ডাকছি, পিসিমণি কিন্তু কিছুতেই আসবে না জানো তো বন্ধুরা, মানে ও কিছুতেই আসবে না। ও লাস্টে দোকান যাচ্ছিলো, আমাদের যেহেতু শ্যাম্পু নেই, খেয়াল ছিল না আমাদের শ্যাম্পু নেই, শ্যাম্পু শেষ, তারপর রং চান করবো সেই জন্য শ্যাম্পু দরকার, তোমাদের দাদা ভাই পিসিমণিকে শ্যাম্পু আনতে দোকানে পাঠাচ্ছিল। আর পিসিমণি কীভাবে আসছে, এদিক দিয়ে ঘুরে ঘুরে ওদিক দিয়ে ঘুরে ঘুরে সেদিক দিয়ে ঘুরে ঘুরে চেষ্টা করছিল, ওই দেখো পিছনের দিকে একটা চাদর গায়ে দিয়ে বসে দাঁড়িয়ে রয়েছে ওই দিকে, কিন্তু আমরাও তো ছাড়ার পাত্রী নয়। তো আমরা পুরো মানে অত্যাচারটা দেখো কীভাবে শুরু করেছে, তোমাদের দাদাভাই এটা দিয়ে গেছে এবং হচ্ছে আমরা এখানটা করে দাঁড়িয়ে আছি, এবার আসবে। অনেক কিছু বলছিল ওকে মাখাতে হবে না, তো আমরাও তো ছাড়বো না, দোকান যাচ্ছিলো দেখো হাত পা নিয়ে কি করছে, আমরা শেষের দিকে করছি তোমরা দেখো। দিদিকে ক্যামেরাটা ধরে থাকবে আর শরীর খারাপ। ঠিক আছে আমি যান না যান চলো। আরে সরে যা না, আমার শরীরটা খারাপ আছে বুঝতে পারছো। আর দিস না বেচারিটাকে সেই সেদিন থেকে মাখাচ্ছিস এবার চলে আসছে চল হচ্ছে বাবা বাবা ঠিক করছে আমার সাথে এই তো এই তো হাতে ও না রং খেললেও রং হয়ে গেছে ঠিক আছে তাড়াতাড়ি আন তাড়াতাড়ি আন। হ্যাঁ এবার আর এর নাম কি এই দোকানটা নেই ওই দোকান এই নাম চিনতে বলতে পারলে নাহলে চিনতে পারবে না কেউ কেমন লাগছে কেমন এই পালিয়ে যাই এই চলো চলো দেখি কত পাওয়া যায় খেলবে না তো কোনোদিন প্রমিস করছো তো লাইভে বলে লাইভে প্রমিস করো যে আমি আর কোনোদিন রং খেলবো না প্রমিস তো প্রমিস পিসিমণিকে রংটা কালো রংটা মানে বাদুরের রংটা দিয়ে দেওয়ার পর চাদর গায়ে দিয়েছিল সাদা রঙের নাইটির উপর চাদর, আবার ওই রংটা দিয়ে দেওয়ার পরে যখন দোকান বেরোচ্ছিল বন্ধুরা কি বলবো, দোকানে যাচ্ছিল তো আর কুকুরগুলো ছাদ থেকে দেখে ওকে এতটা পরিমাণে দেখে চেঁচাচ্ছিল যে কি বলবো। তারপরে আমরা পাড়ায় বেরিয়ে একটুখানি, এটা দাদা ভাই মানে আমার যা একটা ভাসুর হয় তাদেরকে একটুখানি আবির দিলাম, বললাম একটু মাখাবো, তারা আবার কিছুতেই মাখছিল না, কি আর করব বলো, সবাই মাখতে চায় না, আমাদের মতো কেউ তো রং খেলেনি। দেখতে পেয়েছো গালগুলো কতটা পরিষ্কার ছিল, জাস্ট একটু করে আবির দিয়ে চলে এসেছি। আবার বাড়িতে এসে আবার খেলছিলাম, পিসিমণিকে আবার জবরদস্তি করে বেশি করে, পিসিমণি কিন্তু চান করতে যাচ্ছিলো, আমি আবার ডেকে নিয়ে এসেছি, আবার ডেকে নিয়ে এসে বেশি করে রং মাখিয়েছি, মাখিয়ে নেওয়ার পর এবার শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি, এরপর আমাদের খুব দারুণ মানে শ্বশুরমশাইকে এরপর আমি দিয়ে দিলাম, শাশুড়ি যেহেতু রং মাখবে না অ্যালার্জির জন্য তাকেই দিতে পারিনি, তারপর সবাইকে দিয়ে দিয়েছি রং মাখার পর। এরপর আমি ছাদে চলে আসছি, যেহেতু নিচে অনেকক্ষণ ঘন্টা 2-3 বসেছিলাম আর ভালো লাগছিল না, আর তার মধ্যে হচ্ছে আমরা পাড়াতেও বেরিয়েছিলাম, তো সেখানেও কেউ রং মাখতে চায়নি বন্ধুরা, আমরা যে পরিমাণে রং মেখেছি তারা এক ফোঁটাও রং মাখতে চায়নি, অনেক অ্যাটিটিউড দেখাচ্ছিল যে কি বলবো। ঠিক আছে আমরা মেখেছি, ভালোই খুব মজা হয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু চান করে ফ্রেশ হয়ে চলে এসেছে, আবার কিন্তু আমি তোমাদের দাদাভাইকে আবার মাখাবো। তোমাদের দাদাভাই প্রথমে বুঝতেই পারিনি যে ওকে টুপিটা পরাবো, কিন্তু তোমাদের দাদাভাই চুপ করে বসে আছে, আমি কিন্তু গোলাটা আবার হাতের মধ্যে বলছি। জানি তো আমি ঠিক আছে আমার তো 5টা চং করবো না তোমার না তোমাকে আর মাখাবো না আমি ওকে মাখাবো, তুমি আমার কাছে আমি ওকে মাখাবো। মামা মামা কি ভূত হয়ে গেছে আমার হ্যাঁ নিচে মাখিয়ে গেছে বুঝি মানটা উঠে এ তোকে মাখাবাই ওই আমি যতক্ষণ না ওখানে যাই ততক্ষণ না না তোমাকে দেবে না আমি তোমাকে দেবো, মিমি আমাকে দিয়ে আমি তোমাকে দেবো। দেখো বন্ধুরা তোমাদের দাদাভাইকে আবার কি অত্যাচারটাই না করলাম, চান করে ফ্রেশ হয়ে এসেছিলো, আবার দিয়ে দিয়েছি ভালো করে ঠুসের বাদুরের রং দিয়ে, আবার সিলভার কালারটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এবছর আমাদের এরকম ফার্স্ট টাইমে এত সুন্দর করে রং খেলেছি, তোমাদের কেমন হয়েছে অবশ্যই বলবে, আর তোমরা কেমন রং খেলেছো অবশ্যই কমেন্ট করবে, আমাদের রং খেলা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।